দেশে যেন আর কখনো স্বৈরাচার বা ফ্যাসিবাদের উত্থান না ঘটে সে লক্ষ্যে সংবিধান সংশোধনের উদ্যোগে সর্বোচ্চ সহযোগিতা করে যাচ্ছে বিএনপি। তবে তারা বলছে নির্বাহী বিভাগের ক্ষমতা খর্ব হলে ভারসাম্য নষ্ট হবে রাষ্ট্র পরিচালনায়। এছাড়া তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠায় রাজনৈতিক দলগুলোতেও কোনো দ্বিমত নেই। জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে উঠে আসে এসব কথা। মৌলিক সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের ২০তম দিনের সংলাপের শুরুতেই উত্তপ্ত আলোচনার টেবিল। সরকারি কর্ম কমিশন, দুদক, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের বিধানের আলোচনা থেকে ওয়াকআউট করে বিএনপি। দলটির ব্যাখ্যা, নির্বাহী বিভাগকে অতিরিক্ত দুর্বল করার চেষ্টা চলছে। এরকম হলে সরকারের কাছে জনগণের যে প্রত্যাশা তা পূরণ হবে না। আমরা একটা কন্ডিশন দিয়েছিলাম যে অন্যান্য যে সাংবিধানিক প্রতিষ্ঠান এবং কিছু সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগের জন্য যে কমিটি করার কথা বলছে এবং সংবিধানে রাখার কথা বলছে সেই বিষয়ে আমরা একমত নই। আধা ঘন্টা পর নিজেদের অবস্থান তুলে ধরতে আবারও সংলাপে যোগ দেয় বিএনপি। তবে এর কয়েক মিনিটের মধ্যে উত্তপ্ত আলোচনার টেবিলে আতঙ্ক হয়ে হঠাৎ বেজে ওঠে জরুরি ফায়ার অ্যালার্ম। যতটুকু ঐক্যমত্য হয়েছে এবং বুঝতে পারছি সবাই একমত হব, ততটুকু গ্রহণ করব। যেটাতে আমরা 100% ঐক্যমত্য হতে পারবো না, এবং না হলেও যদি কেউ মনে করে আমি নোট অফ ডিসেন্ট দিয়ে থাকবো, কেবলমাত্র সেটুকু গ্রহণ করা উচিত, বাকিটা চাপাচাপি করে গ্রহণ করা উচিত না। মৌলিক সংস্কারের যেসব বিষয়ে একমত না দেশ ও জনগণের স্বার্থে বিএনপিকে একমত হওয়ার আহ্বান এনসিপির। বাংলাদেশে বিগত অর্ধ শতাব্দী ধরে যে দলই ক্ষমতায় এসেছে তারা তাদের মতো করে বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে তারা নিয়োগ দিয়েছে। অধিকাংশ ক্ষেত্রে এই দলীয় নিয়োগের কারণে প্রতিষ্ঠানগুলো দলীয়করণের মধ্যে পড়ে গেছে এবং সে প্রতিষ্ঠানগুলো আর জনবান্ধব থাকতে পারেনি। মৌলিক সংস্কারের 20টি বিষয়ের মধ্যে 12টি বিষয়ে একমত হয়েছে দলগুলো। দুদককে সংবিধানের আওতায় এটাকে অন্তর্ভুক্ত করা। তো আমরা এ ব্যাপারেও সকলে একমত 100%। আমরা যে 30টা দল আছি এখানে কেউ দুর্নীতির পক্ষে নাই। 31 জুলাইয়ের মধ্যে সংলাপ শেষে জাতীয় সনদ চূড়ান্ত করতে চায় ঐকমত্য কমিশন। কামরুল হাসান, ডিবিসি নিউজ, ঢাকা।